স্বাগতম জানাচ্ছি পিএইচপি ফর বিগিনার্স কোর্সের আরও একটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো পিএইচপি অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে। তাহলে অ্যারেটা কি? আসলে অ্যারে হচ্ছে কোনো একটা ডেটাবেস থেকে অথবা কোনো একটা ডেটাকে স্টোর করে রাখার ফাংশন, যে ফাংশনের মাধ্যমে কী করা হয়, অর্থাৎ যে ফাংশনের মাধ্যমে কোনো একটা ডেটাকে স্টোর করে রাখা হয়। যেমন ডেটাবেস থেকে যখন ডেটা ফেচ করে বা বের করে নিয়ে আসা হয়, তখন এনে কোনো একটা ফাংশনের মধ্যে কী করতে হয়, স্টোর করতে হয়। তাহলে অ্যারের মধ্যে ওই ডেটাগুলো কী করা যায়, স্টোর করা যায় এবং অ্যারে থেকে সুন্দরভাবে ইন্ডেক্সিং অনুসারে 1 2 3 4 অথবা যে কোনো একটা নাম অনুসারে কী করা যায়, ডেটাগুলোকে ইন্ডেক্সিং করা যায়। তাহলে আমরা এখন দেখব কোডিংয়ের সাহায্যে কি অ্যারের মাধ্যমে অ্যারের ভিতর কী করে ডেটা কী করা যায়, স্টোর করা যায় অ্যান্ড দেন সেগুলোকে বিভিন্নভাবে ইউজ করা যায়। তাহলে আমি অ্যাটম এডিটরে চলে যাচ্ছি অ্যান্ড দেন জাম্প সার্ভার অলরেডি রান করা আছে। তাহলে অ্যারে প্রথমে আমরা দেখব অ্যারে এবং এরপরে দেখব অ্যাসোসিয়েটিভ অ্যারে। এর জন্য আমি এখানে অলরেডি লিখে অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে নামক দুইটা ট্যাগ নিয়ে HTML এর স্ট্রাকচারটা নিয়ে এর নিচে আমরা অ্যারের কোডিং করব, এরপর আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখলাম, টোটাল রান করে ওপেন করে দিলাম। এখন আমরা এখানে লিখতে পারি প্রথমে অ্যারেটা একটা ভেরিয়েবল নিয়ে লিখতে হবে। যেমন ধরুন একটা ভেরিয়েবল নিলাম ARR, যে কোনো ইচ্ছে মতো ভেরিয়েবল নেওয়া যায়। এই ভেরিয়েবলের ভিতর আমরা একটা অ্যারে তৈরি করব। ARR অ্যারে তৈরি করার জন্য ARR AY লিখতে হবে। মানে এই অ্যারে লেখার পর এখানে আমরা কিছু ডেটা স্টোর করব। যেমন ধরুন লিখলাম আমার ফ্রেন্ডের একটা লিস্ট করলাম। যেমন ধরুন এখানে অনেকগুলো ফ্রেন্ডের নাম লিখব, মানিক, আকিব, অ্যান্ড দেন আরও লিখব, তারপর মাহির, দেন তারেক, সাকিব, মুন্না। তাহলে এই অনেকগুলো ফ্রেন্ডের একটা কি করলাম, লিস্ট করলাম। অর্থাৎ এখানে আমার 1 2 3 4 5 6 জন ফ্রেন্ডের নাম লেখা আছে। তাহলে এই 6 জন ফ্রেন্ডের নামটা আমি এই অ্যারের মধ্যে কি করে রাখলাম, স্টোর করে রাখলাম। এখন আমি চাইলে যে কোনো একটা ফ্রেন্ডের নাম এখান থেকে বের করে নিয়ে এসে আউটপুটে দেখাতে পারবো। তাহলে আউটপুটে দেখানোর জন্য আমাদের করতে হবে কি, লিখতে হবে সিম্পল ইকো লিখার পর এই ভেরিয়েবলটার নাম লিখতে হবে ARR ভেরিয়েবলের নাম লিখলাম, থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতর এখানে লিখতে হবে কি, দেখুন পিএইচপির ক্ষেত্রে অথবা যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবসময় বাইনারি সংখ্যা দিয়ে শুরু হয়, যেমন সবসময় 0 থেকে শুরু হয়। এখানে যদি আপনারা যদি এমনি আমাদের স্বাভাবিক জীবনে যখন আমরা কোনো কিছু গুনতে শুরু করি তখন গুনি 1 2 3 4 5 6 এভাবে, কিন্তু যখন কোডিংয়ের ভাষায় কোনো কিছু গুণা হয় তখন সেটা শুরু হয় 0 1 2 3, অর্থাৎ 0-র একটা কি আছে, ভ্যালু আছে। তাহলে প্রথম ভ্যালুটা যদি আমরা কি করতে চাই, অর্থাৎ প্রথম এই মানিক নামটা যদি আমরা কি করতে চাই, আউটপুট হিসেবে দেখাতে চাই, তাহলে এখানে লিখতে হবে 0। 0 লিখলে সেটা কি করবে, এখানে দেখানো যাবে। যেমন ধরুন রিফ্রেশ দিলাম, এখানে শো করতেছে কি, মানিক। তাহলে 0 ইন্ডেক্সিংয়ে আছে মানিক, অ্যান্ড দেন এরপর হচ্ছে আকিব। অর্থাৎ এখন যদি আমি এখানে 1 লিখি তাহলে কি করবে, যে নামটা আসবে সেটা আমরা যদি বাস্তব জীবনে সেটা গুনি তাহলে সেটা হবে 2 নম্বরে, কিন্তু এখন সেটা 1 নম্বরে। অর্থাৎ সবসময় কোডিংয়ের ভাষায় এটাই মনে রাখবেন যে কোনো কিছু গোনা শুরু করতে হলে 0 থেকে শুরু করতে হয়। এখানে যদি আমি এখানে 4 লিখি তাহলে কি আসে দেখুন, রিফ্রেশ, 4 লিখার সাথে সাথে সাকিব আসতেছে। সাকিবটা এখানে যদি গুণা শুরু করে 0 1 2 3 4, তাহলে 4 নম্বরে কি আছে, সাকিব আছে। তাহলে এভাবে অ্যারে লেখার পর অ্যারের ডেটাগুলো কি করা যায়, এক্সিকিউট করা যায়। এটা যদি আমি 4-5 বার যদি পেস্ট করে দিই তাহলে এখানে লিখলাম 0 অ্যান্ড দেন এখানে একটা যদি বিআর অ্যাড করে দিই, ডট কোটেশনের ভিতর হবে HTML এর বিআর, তারপর এখানে দিলাম 1, এর নিচে দিব 2, এর নিচে দিব 3, কপি পেস্ট 4, কপি পেস্ট 5। তাহলে এখন আমরা সবগুলো ডেটা দেখতে পাবো, অর্থাৎ ফ্রেন্ড লিস্টের সবগুলো নাম দেখতে পাবো। দেখুন মানিক, আকিব, মাহির, তারেক, সাকিব, মুন্না সবগুলো ফ্রেন্ডের লিস্টটা এখানে কি করতেছে, দেখা যাচ্ছে। এভাবে অ্যারে তৈরি করা হয়, অর্থাৎ অ্যারের মধ্যে কোনো একটা ডেটা এভাবে সেট করা হয়, দেন এভাবে কি করা হয়, এক একটা ডেটা এক্সিকিউট করা হয় অথবা ব্রাউজারে আউটপুট হিসেবে দেখানো হয়। অ্যান্ড এখন দেখবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে। অ্যারে থেকে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা একটু ভিন্ন। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে লেখার জন্য প্রথমে আমি একটা লিস্ট করতেছি। যেমন ধরুন প্রথমে
এখানে লিখলাম স্কিল SKILL স্কিলস নামক একটা কি নিলাম ভেরিয়েবল নিলাম। এর ভিতরে লিখতে হবে ARRAY অ্যারে। তাহলে অ্যারে লেখার পর এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে সাজানোর জন্য এখানে যেমন ধরুন আমরা 0 1 2 3 4 এভাবে ইন্ডেক্সিং করে ডাটাগুলো শো করাইছি ব্রাউজারে, কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে এইরকম করে আমরা শো করাবো না। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা এগুলো একটা ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুর এক একটা কি থাকবে, প্রত্যেকটা ভ্যালুর এক একটা নাম থাকবে। যেমন ধরুন এই ভ্যালুটা, এই যেমন ধরুন এখানে ফ্রেন্ডের নাম আছে, এই ফ্রেন্ডের নামটা অ্যাক্সেস করার জন্য আরও একটা নাম থাকবে। তাহলে এখানে আমি প্রথমে লিখতে পারি মানিক অ্যান্ড দেন অর্থাৎ সমান চিহ্ন দিতে হবে, গ্রেটার দেন দিতে হবে, এরপর আরেকটা ভ্যালু লিখবো। তারপর আমরা এখন লিস্ট করতেছি, অর্থাৎ মানিক কোন বিষয়ে স্কিলড, সে HTML পারে ধরলাম, অ্যান্ড দেন কমা দিতে হবে, একটা গেল। এরপর দিলাম হচ্ছে মারুফ ROF, মারুফ লিখে সমান দিয়ে গ্রেটার দেন দিলাম। এখন মারুফ কোন বিষয়ে স্কিল সেটা লিখবো CSS, তারপর কমা দিলাম, এরপর দিলাম সাকিব। সাকিব কোন বিষয়ে স্কিল, সে হচ্ছে বুটস্ট্র্যাপ STARP বুটস্ট্র্যাপ নিয়ে স্কিল। অ্যান্ড দেন আরেকটা লিখলাম মাহিন, মাহিন কোন বিষয়ে স্কিল, সে হচ্ছে ধরেন PHP নিয়ে স্কিল, PHP লিখলাম। তাহলে এখন দেখুন এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং অ্যারের বিশেষত্বটা কি, অ্যাসোসিয়েটিভ অ্যারের বিশেষত্ব হচ্ছে এই HTMLটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুর নামটাও কি মানিক। মানিক লিখে যখন আমরা কল করব তখন HTMLটা পাবো, মারুফ লিখে যখন কি করব কল করব তখন CSSটা পাবো। তাহলে এখন আমি লিখতে পারি ইকো লিখে এখানে লিখব SKI, এখানে আমি একটু সাজিয়ে লিখে যেমন লিখলাম মানিক SKILLED স্কিলড ডট, মানিক স্কিলড ডট দিলাম। তাহলে এটা হচ্ছে একটা লিখা। দেন লিখার পর আচ্ছা অত ঝামেলা না করে আমরা সরাসরি লিখে ফেলি, এটা বাদ দিয়ে দিলাম। এখানে লিখলাম সুন্দর মতো SKI স্কিলস, এরপর থার্ড ব্র্যাকেটের ভিতরে এখন কিন্তু 1 2 দিলে হবে না, এখন কি লিখতে হবে, এখন নাম লিখতে হবে। এই HTML অ্যাক্সেস করার জন্য এই নামটা লিখতে হবে। যেমন ধরুন MNIK, এটা লিখলাম। এটা লেখার পর কি আসে দেখুন একটু, রিফ্রেশ, আনএক্সপেক্টেড ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড। 20 নম্বর লাইনে একটা এরর আসতেছে, 20 নম্বর লাইনে এরর আসতেছে। তাহলে এররটা কি, আনএক্সপেক্টেড একটা টেক্সট শো করতেছে, মানিক ইজ ইকুয়াল টু দেন মারুফ, কোনো জায়গায় কি কমা, হ্যাঁ এখানে একটা গ্রেটার দেন মিস হয়ে গেছে এজন্য। তাহলে রিফ্রেশ দিলাম, দেখুন HTML শো করতেছে। তাহলে আমরা এভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি করতে পারি, অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যাক্সেস করতে পারি। এখানে ডট দিয়ে একটা যদি বিআর দিয়ে আমি সবগুলো ডেটা আসতে কি করতে পারবো, শো করাতে পারবো। কপি পেস্ট করলাম, মানিকের জায়গায় এখন যদি মারুফ লিখি MAROF মারুফ, আচ্ছা দেন কপি পেস্ট, তারপর লিখলাম সাকিব SAKIB সাকিব, এরপর লিখলাম মাহিন MAHIN মাহিন, এরপর এটা আমি কি করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তাহলে আমরা এখন SQL ভেরিয়েবল থেকে এই নামটা অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে সাজাচ্ছি কীভাবে, HTML এর নাম দিলাম মানিক, মারুফ CSS এর নাম দিলাম মারুফ, অ্যান্ড বুটস্ট্র্যাপের নাম দিলাম সাকিব ধরে কল করলে বুটস্ট্র্যাপ আসতেছে, মানিক ধরে কল করলে HTML আসতেছে। ওকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আনডিফাইন্ড সাকিব বানানটা হয়তো আমার ডেটাবেসের সাথে এখানে মিলে নাই। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, রিফ্রেশ, দেখুন HTML CSS বুটস্ট্র্যাপ PHP সবগুলো শো করতেছে। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং অ্যারে কীভাবে লিখতে হয়, কীভাবে আউটপুট দেখতে হয় তা আমরা দেখলাম। এটা প্র্যাকটিস করবেন সবাই। ধন্যবাদ সকলকে। নেক্সট টিউটোরিয়ালে আমরা PHP এর আরও অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে শিখব।